ওই নৌকার মধ্যে কিছু কাউয়া ঢুকছে, কাউয়া বিদায় করার লেগে এই গলমা। এখন কইতে পারেন যে কাউয়া কারা? কাউয়া হইল মাননীয় সংসদ সদস্য লাফালাফি। আসসালামু আলাইকুম। আজকে এইসব কাউয়াদের পিছনে কথা বলে সুমন ভাইয়ের কিন্তু অনেক শত্রু বেড়ে গেছে। আমরা যারা সুমন ভাইকে অনেক সাপোর্ট করি, অনেক ভালোবাসি সুমন ভাইকে, তারা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবেন এবং এই কমেন্ট করবেন, লাইক করবেন, কারণ এগুলা করে আমরা সুমন ভাইয়ের পাশে থাকবো। আমরা দেখে দিতে চাই আমরা সুমন ভাইয়ের অনেক বড় সাপোর্টার আছি। যা মুজিবুল হক চুন্নু সাহেবের হয়তো আমি বলে দেওয়াতে সমস্যা হচ্ছে, চুন্নু সাহেবের কথা আমি এমপি হইনি। আমি এমপি হয়েছি আমার 7 লাখ মানুষের ভোটে এবং দোয়া এমপি হয়েছি এবং ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়েছে আমার। আমি আমার জনগণকে খুশি করার জন্য যা করব তাই করব। আমি এর বাইরে কোনোদিন যাওয়ার প্রশ্নই আসে না। এই মুজিবুল হক চুন্নু সাহেব সম্ভবত এই প্রথম বঙ্গবন্ধুর একজন আদর্শের সৈনিকের মুখ। মুজিবুল হক চুন্নু সাহেবের এত সাহস কইতে গেল সুমন ভাইকে নিয়ে কথা বলার? এইসব চোরদেরকে ধরিয়ে দিতে চাইতেছে। এই জন্য দেখুন সুমন ভাইয়ের বিরুদ্ধে কত বড় চক্রান্ত করতেছে এই মুজিবুল হক চুন্নু। ওনার এমপি কত টাকা স্যালারি পায় না পায় সেটা বলছে, কি হয়েছে? তুমি বলতে পারো নাই তুমি চোর, এই জন্য তুমি বলতে পারো নাই। এইসব চোরদের গায়ে এখন গা লাগতেছে কারণ সুমন ভাই সত্য কথা বলতেছে। সুমন ভাই তুমি এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। প্রবাসীরা তোমার পাশে আসে অবশ্যই, আমরা প্রবাসীরা অবশ্যই তোমার পাশে আছি, থাকবো। আর সিলেটবাসীরা তো আছেই, এ নিয়ে আপনি কোনো চিন্তাই করবেন না। এইসব মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর ছেলে এবং মাননীয় যে স্বাস্থ্য সচিব এবং মহাপরিচালক মিলে একটা সিন্ডিকেটের কথা বলা হয়েছে। এই যে দুর্নীতির অভিযোগ, যে স্বাস্থ্যমন্ত্রী পিপিই বলতে পারে না, বলে পিপিপি, মানে হচ্ছে গিয়ে তার মাথায় হচ্ছে গিয়ে পার্টনারশিপ বিজনেস ছাড়া তার মাথায় কিচ্ছু নাই। সে যে পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট এটা পর্যন্ত তার মাথায় নাই। তার মাথায় হচ্ছে গিয়ে এর স্বাস্থ্যমন্ত্রীকে নিয়ে যেভাবে কথা বলতেছে, এর স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য দেখেই তো আমি অবাক। এত মোটা মানুষ নিজের স্বাস্থ্য ঠিক রাখতে পারতেছে না, মানুষের স্বাস্থ্য কিভাবে ঠিক রাখবে? কি ঘুষ আর দুর্নীতি করে খাইতে খাইতে পেটটাকে এমন ভাবে ফুলাইছে যেমন তার বাপ দাদার দেশ। ঠিক আছে, এটা আমাদের কোনো কিছুই না, তার বাপ দাদার দেশ আমাদের কিছুই না। স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য ঠিক নাই, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো ইয়াংদেরকে দায়িত্ব দেন, এইসব বড়দেরকে দিয়ে হবে না। বিরোধী দলের নেতা আমার চুন্নু ভাইয়ের অসুবিধাটা কি তাই আমি বুঝলাম না। আমার বয়স আমার 45 হইব। আমি যে পুরা বেটা গোল দিলাম, জোয়ান ঘুরাইতে পারে না। আমরা বিরুদ্ধে যারা খেলতেছে এরা সিলেট বিভাগের সবচেয়ে সেরা প্লেয়ার। এরারে আমরা 12 করে আনি, অবশ্যই সুমন ভাইয়ের ফুটবল নিয়ে কিছু কথা শুনে যাবেন এবং এই বয়সও এসে সুমন ভাই গোল করতে পারে। আমাদের বাংলাদেশে তো ফুটবল সেই রকম জনপ্রিয় ছিল, কিন্তু কিছু দুর্নীতিবাজদের কারণে ফুটবলটা জনপ্রিয় হইতে পারতেছে না। সুমন ভাইয়ের মতো লোকের হাতে পড়লে অবশ্যই ফুটবলটা জনপ্রিয় হইতো। সুমন ভাই এখনো